আমাদেরও মুরব্বীরা চলে গেছেন, এই মজমাকে চালায় নেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই 100%। না ইলমি যোগ্যতা আছে, না আমলি যোগ্যতা আছে, না ইসলাহি যোগ্যতা আছে, কোন ধরনের যোগ্যতা আমাদের কাছে নাই। তবে হ্যাঁ, যারা যোগ্য এই ময়দানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ওনাদের সাথে পরামর্শক্রমে আমরা এতদূর পর্যন্ত আসছি, চালাই আনছি। আমরা যোগ্য না, ওয়াল্লাহ বিল্লাহ তাআলা যোগ্য না। তবে যারা যোগ্য, আমরা চেষ্টা করি ওনাদের পরামর্শক্রমে এটা পরিচালনা করার জন্য। কারণ যদি এখান থেকে বড়দের ছায়া উঠে যায়, মুরব্বীদের পরামর্শ না নিয়ে যদি আমরা কাজ করতে যাই, ওই যে সমস্ত জায়গাগুলো সঠিক পরিচালনার অভাবে এক সময় ময়দানগুলোর মধ্যে লাখো মানুষের হেদায়েতের কাজ হতো, সঠিক পরিচালনার অভাবে আজকের সময়ের মধ্যে আইসা সেগুলা লাখো মানুষের গোমরাহির কারণ হয়েছে। পরিচালনা যদি ওলামাদের তত্ত্বাবধান না থাকে, তাহলে এটাও আমরা দুনিয়ার নিজাম হারায় ফেলবো। এজন্য প্রথমত আপনাদের কাছে যে দোয়া চাবো, সেটা হচ্ছে এই মজমাকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হক ও হক্কানিয়তের সাথে কায়েম ও দায়েম রাখে। এই দোয়াটা প্রত্যেকেই ব্যক্তিগত যখনই আল্লাহর দরবারে হাত তুলবেন তখনই এই দোয়াটা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর দোয়া করবেন, যারা যখন এই ময়দানকে পরিচালনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে ইলমি, আমলি, ইসলাহি যোগ্যতা দান করে, এই দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই 2টা দোয়া করার পরে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। সাধারণত কোন জায়গায় যারা দায়িত্বশীল থাকে ওনারা এই অনুরোধ আপনাদেরকে করবেন কিনা আমি জানি না, তবে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করব, যদি কখনো দেখেন এই রামপুরের ময়দান হক ও হক্কানিয়ত থেকে দূরে সরে গেছে কোনো কারণে, যদি কখনো দেখেন এখানের মধ্যে শরীয়ত বিরোধী কাজকর্ম কখনো, আল্লাহ হেফাজত করো, যদি কখনো দেখেন হয়ে যায়, এটা 50 বছর পরে হইতে পারে, এটা 100 বছর পরেও হইতে পারে, এটা আপনাদেরকে বলে যাই, আপনারা আপনাদের পরবর্তী নসলকে ওসিয়ত করে যাবেন। কখনো যদি দেখেন বিপদে চলে গেছে, হেদায়েতের রাস্তার বিপরীত রাস্তায় চলে গেছে, কখনো যদি দেখেন ইসলাম বিরোধী কার্যকলাপ হয়, কখনো যদি দেখেন ওই যে ভান্ডারি দরবারগুলোর মতো হয়ে গেছে, অনুরোধ আপনাদের কাছে, অনুরোধ বলেন, নসিহত বলেন আর ওসিয়ত বলেন, যেটাই মনে করেন আপনারা, আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে না, শুধু আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলবো, সেদিন থেকে নিয়ে আর রামপুর আসিয়েন না, সেদিন থেকে নিয়ে। আর যতদিন দেখবেন দেশের বিখ্যাত ওলামায়ে কেরামের আনাগোনা আছে, যতদিন দেখবেন দেশের বড় বড় ওলামায়ে কেরামের রাহাবরি আছে, যতদিন দেখবেন দেশের বড় বড় ওলামায়ে কেরাম এটাকে তত্ত্বাবধান করতেছেন, ততদিন পর্যন্ত রামপুরকে ছাড়িয়েন না। আগে করছি কি, আসিয়েন না। কখন আসিয়েন না? কখন? যদি দেখেন শরীয়ত বিরোধী কাজ। আর ছাড়িয়েন না কখন? যতক্ষণ পর্যন্ত ওলামাদের তত্ত্বাবধান এখানে আছে ততক্ষণ পর্যন্ত ছাড়িয়েন না। কারণ বড় মুবারক মজমা এটা, বড় মুবারক মজমা। এটা যারা কায়েম করে গেছেন, ওনাদের ইখলাস, ওনাদের বুজুর্গি। আজকে আমরা যখন, বিশেষ করে আমি বাংলাদেশের বড় বড় ওলামাদের সাথে যে একটা সম্পর্ক আছে, এটা একমাত্র এই নিসবতের উসিলাই। কিন্তু আমি বাংলাদেশের শীর্ষস্থানীয় এমন কোন আলেমকে পাই নাই যে হযরত আল্লাহ হযরত মাওলানা নুরুল হুদা সাহেব রহমতুল্লাহি আলাইহির নাম শোনার পরে এ কথা বলছে যে ওনাকে চিনি না। পুরা দেশে কোথাও এরকম কোন শিষ্য মুরব্বীকে পাই নাই যেখানে মাওলানা হুদা সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার নাম আসছে, এক বাক্যে সবাই নোয়াখালী মাওলানা হুদা সাহেব রহমতুল্লাহি আলাইহি। হ্যাঁ, এত বড় মকবুল ব্যক্তি ওনারা ছিলেন। প্রত্যেকেই যারা প্রতিষ্ঠা করছেন, যারা এতদিন পর্যন্ত পরিচালনা করেন, প্রত্যেকেই নিজ নিজ জায়গার মধ্যে ওনাদের কোনো বিকল্প নাই। প্রত্যেকেই নিজ নিজ জায়গার মধ্যে ওনাদের কোনো বিকল্প নাই।
এজন্য যেই মজমাতে এতগুলো আল্লাহওয়ালার রুহানি দোয়া আছে, যেই মজমার মধ্যে এতগুলো আল্লাহওয়ালার রুহানি দোয়া আছে, ওই মজমা যতদিন হকের উপর আছে এতদিন পর্যন্ত ছাড়বেন না। আগে বলছি আসবেন না যদি দেখেন বিপদে গেছে, এখন বললাম কি ছাড়বেন না। লাগি থাকলে বাগি হয়, একটা কথা আছে। এই যে আমাদের দেখেন না লাখো মানুষের ইন্তজাম, এদিক দিয়া কাজ চলতেছে, এদিক দিয়া কাজ চলতেছে। আপনারা জানেন এই যে 300-400 মানুষ, এরও বেশি মানুষ 3 দিন পর্যন্ত সকাল নাই, দুপুর নাই, রাত নাই, এক নাগারে কাজ করে যাচ্ছে। এরা কেউ বেতনভুক্ত কর্মচারী না, কেউ এরা বেতনভুক্ত কর্মচারী না। এদের মধ্যে এমনও ব্যক্তি আছে যারা নিজের ঘরের কাজ নিজে করে না, ঘরের মধ্যে চাকর রাখে, কিন্তু দ্বীনের মহাব্বতে, মুরব্বীদের মহাব্বতে এখানের মধ্যে আইসা কাজ ছাড়ে না। কাজ কি করে না? ছাড়ে না। অনেকে দুর্বল হইয়া গেছে, পারে না, অন্তত লগে দি চেয়ার একখান লই হইল বইয়া থাকে। লাগি থাকলে সবাই কোন লাগি থাকলে ভাগিও। এজন্য যদি লেগে থাকেন ইনশাআল্লাহ লস নাই। এই যে লক্ষ মানুষ আসছে, এগুলা সবাই কার মহাব্বতে আসছে? সবাই বলেন কার মহাব্বতে আসছে? আল্লাহর মহাব্বতে, আল্লাহর দ্বীনের মহাব্বতে, আল্লাহর রসুলের মহাব্বতে এই লোকগুলা আসছে। আর আমরা যারা আছি আমরা সবাই এই লোকগুলার খাদেম। তাহলে আল্লাহর রাস্তার মেহমানদের খাদেম আমরা। তো যারা আমরা কাজ করি আমরা সবাই কি খাদেম। আচ্ছা, খাদেম খেদমত করতে গেলে মাঝে 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 কোনো বেশ কম হইতে পারে না? একটু বেশ কম তো হইতে পারে। মেজবান কি রাগ করবে? এই যে আমরা আপনাদের খেদমত করতে গিয়ে আপনাদেরকে নামাজের সময় পর্যাপ্ত জায়গা দিতে পারি না, আমাদের জায়গা নাই, কি করবেন? দিন দিন মাহফিল বড় হচ্ছে কিন্তু আমাদের জায়গার সংকট। এই যে আপনারা কষ্ট পাইতেছেন, মাপ চাই, মাফ করে দিয়ে নাম করে। আমি বড়রাও মাপ চাইয়া গেছে, আমরাও মাপ চাই, মাফ করে দিবেন আমাদেরকে। জায়গার সংকট, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন জায়গার মধ্যে বরকত দান করে। যেতটুকু জায়গা আছে, আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় এই জায়গার মধ্যে এরকম ডাবল মানুষ আড়াইবো, আল্লাহর সেই সক্ষমতা আছে না নাই? তাহলে ওয়াসআত যাতে আল্লাহ দান করে, বরকত যাতে আল্লাহ দান করে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে প্রতি বছরের ন্যায় এই বছরও রামপুর হুজুর রহমতুল্লাহি আলাইহিদের প্রতিষ্ঠিত আজকের এই আজিমুশান মুবারক বাৎসরিক হালকায় জিকির ওয়াজ মাহফিলের মধ্যে এসে দ্বীনি কিছু আলোচনা, দ্বীনি কিছু মুযাকারা করার এবং শোনার তৌফিক দান করেছে। এজন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে কোনো ওয়াজের মঞ্চে আলোচনা করাটা অনেকটা সহজ, কিন্তু আমার কাছে এই জায়গাতে কথা বলাটা একটি কঠিন মনে হয়, যার কারণে আমি শিডিউলের মধ্যে কোনো জায়গায় আমার নাম রাখি নাই। কিন্তু এরপরে যেহেতু সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হাফিজাহুল্লাহ একেবারে কাছাকাছি চলে আসছেন, একটা ছোট্ট গ্যাপ পড়ছে, এই গ্যাপের মধ্যে কাউকে না কাউকে আমাদের বসতে হবে, এই কারণেই মূলত বসা। হুজুর আসা পর্যন্ত যে অল্প কয়েক মিনিট সময় আছে, এই অল্প কয়েক মিনিট সময় আমি আপনাদের সামনে কয়েকটা কথা ভাঙ্গা ভাঙ্গা আরজ করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। 2022 সালে সর্বপ্রথম যখন আমি এখানে বসেছিলাম তখন একটা কথা বলেছিলাম, সেখান থেকে আজকে আবার শুরু করি। ওয়াজ মাহফিল বাংলাদেশের মধ্যে বহু ক্যাটাগরির ওয়াজ মাহফিল হয়, দ্বীনি আলোচনা বহু জায়গার মধ্যে হয়, তবে
এক এক জায়গার খুসুসিয়াত এক এক রকম। বাংলাদেশের মধ্যে বহু বড় বড় ইসলামী মহাসম্মেলন হয়, সেটার এক ধাঁচ। দাওয়াত ও তাবলীগের বিশাল এক ইজতেমা হয়, সেটার এক দাস। ইসলামী সিয়াসতের সাথে যারা যুক্ত তাদের বড় বড় মজলিস হয়, সেটার এক ধাস। তাজকিয়ায়ে নফসের সাথে যে সমস্ত খানেকা যুক্ত, সেটার এক ভিন্ন দাস। খানেকা কেন্দ্রিক যে সমস্ত মাহফিল, সেগুলোর মধ্যে বেশিরভাগ তাসাউফের আলোচনা প্রাধান্য পায়। সিয়াসত কেন্দ্রিক যে সমস্ত প্রোগ্রাম, সেগুলোর মধ্যে সিয়াসতের আলোচনা প্রাধান্য পায়। দাওয়াত ও তাবলীগের যে মজলিসগুলো হয়, সেগুলোর মধ্যে দাওয়াত ও তাবলীগের আলোচনাটাই প্রাধান্য পায়। বড় বড় মাহফিলের সভা সমাবেশ সম্মেলন যেগুলো আছে, সেক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে সাধারণত ইলমি আলোচনাকে প্রাধান্য দেওয়া হয়। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে এমন কোনো মজলিস বাংলাদেশের মধ্যে আছে কিনা যেই মজলিসের মধ্যে একইভাবে দাওয়াতের আমলও হয়, যেই মজলিসের মধ্যে একইভাবে তাবলীগের আলোচনাও হয়, যেই মজলিসের মধ্যে একইভাবে তাজকিয়ার আলোচনাও হয়, যেই মজলিসের মধ্যে একইভাবে সিয়াসতের আলোচনা হয়, একইভাবে ইলমি আলোচনাও হয়, এমন কোন মজলিস আছে কিনা যদি আপনারা জিজ্ঞেস করেন, আমি হলফ করে বলতে পারবো অন্য কোন জায়গা আছে কি না আমার জানা নাই। তবে আলহামদুলিল্লাহ এই রামপুরের ময়দান, এই ময়দান হচ্ছে মজমুআ ইসলামের যে পুরা মজমুআ, সব বিষয়ের উপর আলোচনার একটা ময়দান। কেন এটার একটা কারগুজারি আছে, এটা ঘটনা আছে। আমি আমার দাদাজান মরহুম আল্লামা নুরুল হুদা সাহেব রহমতুল্লাহি আলাইহি বড় হুজুরের মুখেও এই ঘটনা শুনেছিলাম। ছোট দাদা মরহুম নুরুল আমিন সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার মুখেও এই ঘটনা শুনেছিলাম। এবং আমার চাচা মুফতি নাজমুদ্দিন শামীম সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার মুখেও এই ঘটনাটা আমিও শুনেছি, আপনারাও শুনেছেন। আমাদের এই মাহফিলের মধ্যে বাংলাদেশের বহু বড় বড় আকাবেররা এখানে বয়ান করে গেছে। যাদের হাতে এই মাহফিলের লিফলেট গেছে, হয়তো আপনারা খেয়াল করেছেন এই মাহফিলটা 83তম বাৎসরিক মাহফিল। মানে এর আগে 82 বছর পর্যন্ত এটা চলমান, আজকে এই বছর 83তম। একালীন সময়ে দেশের যে সমস্ত বড় বড় হক্কানি ওলামায়ে কেরাম ছিলেন, অধিকাংশ ওলামায়ে কেরাম এই মাহফিলের মধ্যে তাশরিফ এনেছেন। বাংলাদেশের এক বড় বিখ্যাত আলেম হযরত মাওলানা খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি এই মজমার মধ্যে তাশরিফ এনেছেন। উনি কিন্তু একইভাবে তরিকতেরও লোক, সিয়াসতেরও লোক, সব ক্যাটাগরির ওয়াইজরাই এখানে আসতো। হযরত হাফিজুর রহমতুল্লাহি আলাইহি আসছে, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি আসছে, শেখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি আসছে, বড় বড় ওলামারা আকাবিররা যারা ছিল ওনারা আসছে। তো খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহিও এই মজলিসের মধ্যে আসছে। আসার পরে উনি যখন বয়ান করেছেন, বয়ান করে যাওয়ার পরে, এখন তো বক্তারা আয়সা আজকে একজন আলোচনা করে চলে যায়, তো খতিব সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি আয়সা বয়ান একদিন করতো, থাকতো, আবার পরের দিন বয়ান করতো। বড় বড় তাফসীর মাহফিলগুলোর মধ্যে দেখেন না, এক এক মুফাসসির থাকে যারা প্রত্যেকদিন কিছু সময় তাফসীর করে। তো খতিব সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি এভাবে প্রত্যেকদিন আলোচনা করতেন। তো একদিন আলোচনা করার পরে উনি মুরাকাবায় বসলেন। মুরাকাবার মধ্যে খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি দেখেন যে এই যে রামপুরের এই বিশাল ময়দান, বিশাল মাহফিল, এই মাহফিলের 4 কোণায় 4টা খুঁটি, মাঝখানে একটা খুঁটি, আর প্রত্যেকটা খুঁটি থেকে একটা আলো আসমান পর্যন্ত চলে গেছে। খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একটা খুঁটির নিচে যায়া দেখি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি সেই খুঁটির নিচে বসে বসে ওনার মুরিদান যারা আছে, ওনার মুরিদানদেরকে নিয়ে তাজকিয়ায়ে নফসের মেহনত করতেছে। অন্য একটা খুঁটির নিচে গিয়া দেখি
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এক খুঁটির নিচে বসে বসে ওনার যে সমস্ত সাথী সঙ্গী আছে সিয়াসি ময়দানের, ওনাদেরকে নিয়ে সিয়াসত কেন্দ্রিক আলোচনা করতেছেন। অন্য একটা ফিলারের গোড়ায় গিয়া দেখি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত শাহ ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এক পিলারের গোড়ায় বসে বসে ওনার দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে নিয়ে তাবলীগ কেন্দ্রিক আলোচনা করতেছেন। অন্য একটা ফিলারের গোড়ায় গিয়া দেখেন পুরপুরার দাদা পীর আবু বকর সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি এক খুঁটির নিচে বসে বসে ওনার মুরিদানদেরকে নিয়ে জিকিরের তলকিন দিচ্ছেন। খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন 4টা খুঁটি দেখা শেষ করলাম, মাঝখানের খুঁটির দিকে লক্ষ্য করে দেখলাম মাঝখানের খুঁটি থেকে যেই আলোটা আসমান পর্যন্ত গেছে ওই আলোটা অনেক বেশি চকচক করতেছে। হযরত বলেন যে আমি হামাগুড়ি দিয়া মাঝখানের ফিলারের মধ্যে গিয়া দেখি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে বসে ইসলামের বিভিন্ন বিধান নিয়ে আলোচনা করতেছে। সেই স্বপ্নের ব্যাখ্যা, সেই মুরাকাবার ব্যাখ্যায় এই মজলিসের মধ্যে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির দাওয়াত ও তাবলীগের আমলও চলে। সেই মুরাকাবার ব্যাখ্যায় এই মজলিসের মধ্যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সিয়াসতের আলোচনাও চলে। সেই আপনার মুরাকাবার ব্যাখ্যায় ফুরফুরার হযরত রহমতুল্লাহি আলাইহির তরিকায় মাগরিবের নামাজের পরে জিকির আজকারের আমলও চলে। সে একই মুরাকাবার তাফসীল করতে গিয়া সেখান থেকে ইঙ্গিত নিয়ে এই মজলিসের মধ্যে তাজকিয়ায়ে নফসের মেহনতও চলে। আর যেখানে খুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা আছে সেখানে তো ইসলামের কোনো বিষয়কে বাদ দেওয়ার সুযোগ নাই। এই কারণে এই মজমাটা পূর্ণাঙ্গ ইসলামের আলোচনার একটা ময়দান। কেউ যদি মনে করে এটা সেরেফ দাওয়াত ও তাবলীগের আলোচনার ময়দান, ভুল হবে। কেউ যদি মনে করে এটা সেরেফ জিকিরের মজমা, ভুল হবে। কেউ যদি মনে করে এটা সেরেফ তাজকিয়া নফসের মজমা, ভুল হবে। কেউ যদি মনে করে এটা রাজনৈতিক সমাবেশ সেরেফ, এটাও ভুল হবে। বরঞ্চ এটা সমন্বয়, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা এই মজলিসের মধ্যে আগেও হতো, এখনো হচ্ছে। দোয়া করবেন যাতে ভবিষ্যতেও দায়েম থাকে। হ্যাঁ, যিনারা মজলিসকে কায়েম করে গেছেন ওনারা কেউ দুনিয়াতে এখন নাই। সূচনাটা করেছিলেন আজ থেকে 83 বছর আগে আমার বড় আব্বা সুফি আব্দুল গনি সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনাকে কুশাখালীর হুজুর বলা হতো। পরবর্তীতে রামপুর আসার পরে কুশাখালী হুজুর প্রসিদ্ধ থাকলেও বুড়া হুজুরও বলা হইতো। ওনার ইন্তেকালের পরে বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি এটা পরিচালনা করেছেন। তিনিও ইন্তেকাল করেছেন। ছোট হুজুর রহমতুল্লাহি আলাইহি পরিচালনা করেছেন। এরপরে মুফতি সাহেব রহমতুল্লাহি আলাইহি 7 বছর এটা পরিচালনা করেছেন। 2022 সালের মাহফিলের মাত্র 1 মাস আগে, 1 মাসও না, আরো কম সময় আগে উনি ইন্তেকাল করেছেন। তবে আলহামদুলিল্লাহ যারা কায়েম করে গেছেন, যারা এতদিন চালায় আনিছেন, ওনাদের অনুপস্থিতিতেও আজকের এই সময়ের মধ্যে রামপুরে লাখো মানুষের জমায়েত মুরব্বীদের ইখলাস ও লিল্লাহিয়তের প্রমাণ। ওনারা যে এই কাজটা শুরু করার সময় খালেস দ্বীনি মেহনতের জন্য করছে। ওনাদের নিয়ত যে একেবারে পরিশুদ্ধ ছিল, দুনিয়াবি কোনো উদ্দেশ্য তাদের ছিল না, দুনিয়াবি কোনো মাকসাদ ওনাদের ছিল না। এটার সবচেয়ে বড় প্রমাণ ওনারা দুনিয়া থেকে যাওয়ার এত বছর পরেও লাখো মানুষের জমায়েত। হ্যাঁ, বহু বড় বড় মজমা, এর চাইতে বড় মজমা একটা সময় গিয়া ধ্বংস হয়ে গেছে। একটা সময় গিয়া
ভণ্ডামিতে রূপ ধারণ করছে আছে। এই যে আমাদের আজকে যদি বন্ড ফিরের আপনার তালিকা টান দেন, 1 নম্বরে সবাই মাইজভান্ডারির নাম নেয় না? কিন্তু এই মাইজভান্ডারির যিনি প্রতিষ্ঠাতা আহমদুল হক সাহেব রহমতুল্লাহ, উনি কিন্তু বুজুর্গ ছিলেন। কিন্তু পরবর্তী সময়ের মধ্যে ওনার নসলের মধ্যে যারা ছিলেন ওনারা এটাকে ধরে রাখতে পারেন নাই। ধরে রাখতে না পারার কারণে এটা বিপদের দিকে যাওয়া শুরু করছে। আমরা এখানে আসছি কিসের জন্য? কার মোহাব্বতে? দেখেন, আল্লাহর মোহাব্বত এক দামি সম্পদের নাম। আল্লাহর মোহাব্বত এক দামি সম্পদের নাম। যেই সম্পদ যদি কারো অর্জন হইয়া যায়, তার জন্য আল্লাহর হুকুম আহকাম মানা সহজ হইয়া যায়। কি বললাম? আল্লাহর মোহাব্বত এমন একটা দামি সম্পদের নাম, এই সম্পদ যদি কারো অর্জন হইয়া যায়, আল্লাহর সমস্ত হুকুম আহকাম মানা তার জন্য সহজ হইয়া যায়। আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে বাড়াইতে হলে আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার দিলের মধ্যে আসতে হবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলের মধ্যে আসবেন কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, আমার একটা সুন্নত পালন করলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে একসাথে জান্নাতের মধ্যে থাকবে। এখন কথা হলো, বুঝা গেল জান্নাতে যাইতে হইলে একটা মাধ্যম হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এখন জানার বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু ভালোবাসা আমাদের দরকার, কতটুকু দরকার। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের মা বাবা, নিজের ছেলে সন্তান এবং কি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসবে না। তাহলে রাসূলকে কত ভালোবাসতে হবে? আমরা আমাদের মা বাবারে যেরকম ভালোবাসি এর চাইতেও বেশি ভালোবাসতে হবে, ছেলে সন্তানকে যেমন ভালোবাসি এর চাইতেও বেশি ভালোবাসতে হবে, সারা পৃথিবীর সব মানুষকে যেরকম ভালোবাসি এর চাইতেও বেশি আমাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কাকে? 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 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই হাদিস দ্বারা এটা বোঝা যায়। তবে আরেক হাদিস যদি আমরা দেখি তাহলে দেখা যায় ঘটনা আরেকটু মারাত্মক। হাদিসে পাকের মধ্যে আসছে, একদিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গেছেন। ওমর ইবনুল খাত্তাবের নাম শুনছেন তো আপনারা? সবাই শুনছেন? সাধারণ একজন সাহাবী ছিল মনে হয়। জি, তো খোলাফায়ে রাশিদার একজন, আমিরুল মুমিনিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করছিলেন, আল্লাহ দুইজন ওমরের মধ্য থেকে কোন একজন ওমরকে কবুল করেন আর তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন। একজন হলো ওমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জেহেল বলে চিনি। আবু জেহেল তার মূল নাম না, তার নাম ওমর ইবনে হিশাম। আর একজন হলো হযরত ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ওমরের মধ্য থেকে ওমর ইবনুল খাত্তাবকে কবুল করছে ইসলামের জন্য, এবং ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করছে। কেমনে শক্তিশালী করছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই ততদিন পর্যন্ত মুসলমানরা
প্রকাশ্যে কাবা চত্বরে আল্লাহর ইবাদত করতে পারে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করছেন, আল্লাহ রাসূলের দরবারে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ধর্ম গ্রহণ করছি এটা কি আল্লাহর পক্ষ থেকে আসছে না? রাসূল কয়, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর প্রেরিত রাসূল না? তো হ্যাঁ, আল্লাহর প্রেরিত রাসূল। তো দিন যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, ধর্ম যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হয়ে থাকেন, তাহলে আল্লাহর ইবাদত গোপনে কেন করব? চলেন আল্লাহর ইবাদত করব আল্লাহর ঘরের সামনে গিয়া। এরপরে ডাক দিয়া কয়, এ মক্কার কাফেররা, তোমাদের মধ্যে কেউ যদি চাও নিজের সন্তানকে এতিম করবা, আসো আমি ওমরের তরবারি খোলা। তোমাদের মধ্যে কেউ যদি চাও নিজের স্ত্রীকে বিধবা করবা, আসো আমার তরবারি খোলা। ওমরের হুঙ্কারের সাথে সব কাফের বেঈমানরা কেউ আর গর্ত থেকে বাহির হয় না, আর মুসলমানরা গিয়া প্রথমবারের মতো প্রকাশ্যে কাবা চত্বরে আল্লাহর ইবাদত করছে। উনি শুধু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ছিলেন না, আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মধ্যে ন্যায়পরায়ণ শাসকের যদি কেউ লিস্টি করে, এক নম্বরে যেই নামটা আসে, চাই সেটা সেই লিস্টিটা আমি আপনি করি, আমাদের সাদা মুসলমানরা করুক, অথবা পশ্চিমা সংস্কৃতিতে যারা বিশ্বাসী তারা করুক, ন্যায়পরায়ণতার দিক থেকে যখন লিস্টি করতে যায়, কাফের বেদিনটা লিস্টি করলো নম্বর 1 ওমর ইবনুল খাত্তাবের নাম আসে। হ্যাঁ, কেমন ন্যায়পরায়ণ ছিলেন? একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রাষ্ট্রীয়ভাবে কিছু ত্রাণ আসছিল। আমাদের দেশে আমরা কি কই, ত্রাণ কই না? ত্রাণ। এই যে কিছুদিন আগে বন্যা গেছে, আমাদের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসছে না? এই বছরের বন্যার মধ্যে যে পরিমাণ ত্রাণ আসছে, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তো আমরা আমাদের মাদ্রাসার তত্ত্বাবধানে আমরা বাংলাদেশের বড় বড় ওলামাদের সাথে যোগাযোগ করে প্রায় 1 কোটি টাকার উপরে তো আমরা এখান থেকে বিতরণ করছি পুরো লক্ষ্মীপুর জেলার মধ্যে। হ্যাঁ, এটাকে কি বলে? ত্রাণ, রিলিফ, আরেক ভাষায় রিলিফ। এগুলো তো খানা। তো ওই সময় ওমর ইবনুল খাত্তাবের শাসনামলে রিলিফ আসছিল কিছু চাদর, কিছু কি চাদর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরগুলা পুরা মক্কা শহরে সবার কাছে ভাগ করে দিয়েছেন। ভাগ করে দেওয়ার পরে ভাগের মধ্যে প্রত্যেক মক্কাবাসীর প্রত্যেক সদস্যের ভাগে একটা করে চাদর পড়ছে। দিনটা ছিল বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, জুমার মিম্বরের মধ্যে বসে জুমার খুতবা দিবে। ঠিক ওই সময়ের মধ্যে এক ব্যক্তি মাঝখান থেকে দাঁড়ায় কয়, ওমর, জুমার খুতবা একটু পরে দিও, আগে তোমার সাথে একটা বোঝাপড়া আছে, প্রশ্ন একটা করুম, আগে উত্তর দিতে পারো কিনা দেখি। যদি উত্তর দিতে পারো তোমার পিছনে নামাজ পড়ুম, আজ যদি উত্তর দিতে না পারো তোমারও সালাম, তোমার ইমামতিরও সালাম। এখন আমরা যদি একটা পাই, নিয়ম অনুযায়ী আপনার তো একটা পাওয়ার কথা, আপনি যদি 2টা পান আমরাও তো 2টা পাওয়ার কথা। আমরা পাইলাম একটা, আপনি পাইলেন 2টা, এই বৈষম্য তো হবে না। ঘটনা কি? কারে কয় রাষ্ট্রপ্রধান রে। আর আমগো এখন রাষ্ট্রপ্রধান লাগতো না, ছোট্ট মোট্ট একখানা কিছু আছে, হেতারাও যদি এরকম কোনো কথা কেউ কয়, হরের দিন ধরে আর বাইরে থাকুন লাগবো না, বুঝেন না? আর এখানে অর্ধ পৃথিবীর বাচ্চারে কি কয় এত মারাত্মক কথা। ওমর ইবনুল খাত্তাব, ও আচ্ছা, ব্যাপারটা হলে এটা। আচ্ছা, এটার উত্তর আমি দিব না, এটার উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর দ্বারা এক মদিনাবাসী যেটা চিন্তা করছিলা, আমার বাপে 2টা নিছে, তোমার ঘরে একটা করে দিছে। ব্যাপারটা আসলে এমন না, বরং ব্যাপারটা হলো আজকে গতকালকে যেই চাদরগুলা বিতরণ হয়েছে পুরা মদিনাবাসীর মধ্যে সবাইকে যেমন একটা দেওয়া হয়েছে, আমার বাবা আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও তিনি একটা চাদরই নিয়েছিলেন। কিন্তু জানো মদিনাবাসী, এই একটা চাদর ছাড়া অন্য কোনো উন্নত চাদর আমার বাবার ছিল না যে আজকে জুমার নামাজের মধ্যে পড়ে আসবে। এজন্য আমি আব্দুল্লাহ আমার ভাগে যেই চাদরটা পেয়েছিলাম ওই চাদরটাও আমার বাবাকে দিয়ে দিছি। আমার বাবা তিনার নিজেরটা আর আমি আব্দুল্লাহটা দোনোটা গায়ে দিয়ে আজকে জুমার ইমামতি করতে আসছি। কি বুঝলেন? অর্ধ পৃথিবীর বাচ্চা গায়ে দেওয়ার জন্য কি নাই? একটা চাদর নাই। আর ছোট্ট একখান রাষ্ট্রের বড় এক লেগাও পিএসও থাকে 400 কোটি টাকার মালিক।
আলা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় বান্দা যদি নেয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ নেয়ামত বাড়ায়া দিই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নেয়ামতের নাশুকরি করে আল্লাহ কয় আমি কিন্তু নেয়ামতও ছিনাই আনি, আযাবেরও শাস্তিরও সম্মুখীন করি। রাষ্ট্র ক্ষমতা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেয়ামত। এই নেয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকর আদায় করতে হয়। আল্লাহর শুকর কিভাবে আদায় হয়? আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর খেলাফত কায়েম করার মাধ্যমে আল্লাহর শুকর আদায় করতে হয়। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিধান কায়েম করার মাধ্যমে আল্লাহর শুকর আদায় করতে হয়। ন্যায় ও ইনসাফ কায়েম করার মাধ্যমে আল্লাহর জমিনে ন্যায় ও ইনসাফ কায়েম করার মাধ্যমে শুকর আদায় করতে হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করা যায় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায়া দেয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা মদিনা শহরের শাসক ছিলেন। শাসক হওয়ার পরে সেই চেয়ারের কদর করেছেন, নেয়ামতের শুকর আদায় করছেন, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করছে, আল্লাহর হুকুমত কায়েম করছে, আল্লাহর বিধান কায়েম করছে, ইনসাফের রাজ্য কায়েম করছে। এই ইনসাফের রাজ্য কায়েম করার কারণে রব্বুল আলামিনের শুকর, নেয়ামতের শুকর আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী নেয়ামত বাড়ায়া ছোট্ট মদিনা শহরের শাসক ওমর ইবনুল খাত্তাবকে অর্ধ পৃথিবীর বাদশা বানায়া দিয়েছে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় যদি বান্দা নেয়ামতের নাশুকরি করে আমি আল্লাহ নেয়ামতকে ছিনাইয়াও নি, আবার আযাবেরও সম্মুখীন করে। সিরিয়ার বাশার আল আসাদ সেও ক্ষমতার নেয়ামত পাইছিল, কিন্তু ইনসাফের পরিবর্তে জুলুমের রাজ্য কায়েম করছে। ইনসাফের পরিবর্তে জুলুমের রাজ্য কায়েম করার কারণে আল্লাহর নেয়ামতের নাশুকরি হইছে। নেয়ামতের নাশুকরি হওয়ার কারণে সিরিয়ার মানুষ তারে পিটাইয়া পিটাইয়া ওই যে রাশিয়ার মধ্যে নিয়ে পালাইছে। সিরিয়া ডিসেম্বর মাসের 5 তারিখে। এর আগে যেটা হয়েছে ওইটা কইলাম না আর কি, ওইটা কইতাম না, থাক সিরিয়ারটা কইছি। তো বাকি কথা যেটা সেটা হলো ব্যাপারটা এমনই, নেয়ামতের শুকর আদায় করলে রব্বুল আলামিন নেয়ামত বাড়াইয়া দেয়, নেয়ামতের নাশুকরি করলে আল্লাহ কি নেয়ামত কি কইয়া দেয়? সিনাইয়াও নেয়, আযাবেরও সম্মুখীন করে। সিনাইয়া কিনছে মানে শেয়ারও লয়া গেছে, আযাবের সম্মুখীন হচ্ছে মানে এখানেও থাকতেও দেয়, কি থাকতেও দেয় নাই, উষ্টা মাইরা আরেক জায়গায় পালাইছে। যেমন সিরিয়ার বাশার আল আসাদ প্রায় 5 লক্ষ মানুষকে হত্যা করছে, মুসলমান মানুষকে, সুন্নিদেরকে 5 লক্ষ। 54 বছরের স্বৈরা শাসক সিরিয়ার বাশার আল আসাদ, 54 বছরের। আগে তার বাবা ছিল, এরপরে সে ছিল। এই বাপ পুত দুইজন মিলা 54 বছর সিরিয়ার মধ্যে 5 লক্ষ মুজাহিদকে হত্যা করছে। শেষ পর্যন্ত আল্লাহ কি করছে? সেখানে তাদের ঠাঁই রাখে নাই, রাশিয়ায় নিয়ে আশ্রয় নিছে। কেন? নেয়ামতের নাশুকরি হয়েছে। আর ওমর ইবনুল খাত্তাব ছোট্ট শহরের শাসক পুরা অর্ধ পৃথিবীর বাদশা হয়ে গেছে। সেটা কেমনে? নেয়ামতের শুকর আদায় করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত নেয়ামত আছে এই সমস্ত নেয়ামতগুলোর শুকর আমাদেরকে আদায় করতে হবে। নেয়ামতের শুকর যদি আমরা আদায় করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত বাড়ায়া দিবে। নেয়ামতের নাশুকরি যদি আমরা করি, নেয়ামতের শুকর যদি আমরা আদায় করতে না পারি আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতও ছিনাইয়া নিবেন, আমাদেরকে আযাবেরও সম্মুখীন করবে। এই একটা আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমাদের আজকের অন্যতম অতিথি হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মোবারক সাহেব মাদ্রাসার মেহমানখানা অপেক্ষা করতেছে। আজকের অন্যতম অতিথি সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইমাম সাহেব এই যে ঢুকতেছেন, আলহামদুলিল্লাহ কয় না? আজকের আরেকজন অন্যতম অতিথি শেখ হাসান জামিল সাহেব অলরেডি আমাদের মাহফিলের কাছাকাছি ঢুকতেছে। আমাদের অন্যতম আরেকজন অতিথি মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব চৌমুনি পার হয়ে চলে আসছেন। আমাদের আজকের আরেকজন অন্যতম অতিথি খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব কুমিল্লা পার হয়ে চলে আসছেন। কি কোন ও আজকে 8টা 2 কাটটা শুনবেন? আজকে রাত্রে কি নাই? ঘুম নাই। ফজর পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর চলে আসছেন। হুজুর ইনশাআল্লাহ বয়ান করবেন, এরপরে শেখ হাসান জামিল সাহেব বয়ান করবেন, এরপরে ফরিদউদ্দিন মোবারক সাহেব বয়ান করবেন। উঠাউঠি করবেন? উঠাউঠি করবেন? আলোচনা কোন জায়গায় রাখছিলাম মনে আসেনি?
মোহাব্বত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা বাবার চাইতেও বেশি, ছেলে সন্তানের চাইতেও বেশি, পৃথিবীর সব মানুষের চাইতেও বেশি। এরপরে ওমর ইবনুল খাত্তাবের ঘটনা আসছে কেমনে? আল্লাহ রাসূলের দরবারে গিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার মা বাবার চাইতেও বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার ছেলে সন্তানের চাইতেও বেশি ভালোবাসি, আমি আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের চাইতেও বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ বলে, ওমর, তুমি আমাকে তোমার মা বাবার চাইতে বেশি ভালোবাসো মানলাম, ছেলে সন্তানের চাইতে বেশি ভালোবাসো মানলাম, পৃথিবীর সব মানুষের চাইতে বেশি ভালোবাসো এটাও মানলাম, কিন্তু ওমর, তুমি কি আমাকে তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসো? ওমর ইবনুল খাত্তাব বলে, না ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর, তুমি তোমার মা বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারো, তুমি তোমার ছেলে সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসতে পারো, তুমি সারা পৃথিবীর সব মানুষের চাইতে আমাকে ভালোবাসতে পারো, কিন্তু মনে রাখবা ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবা না। কিছুদিন পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারো আসছে, আবারো আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার মনে হইতেছে আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারতেছি। তখন আল্লাহ রাসূল বলে, ওমর, আজকে তোমার ঈমানের পূর্ণাঙ্গতা লাভ করছে। তাহলে আমাদের ঈমানকে পূর্ণাঙ্গ করতে হলে মুহাব্বত, ভালোবাসা রাসূলের প্রতি থাকতে হবে। রাসূলকে ভালোবাসতে হবে কতটুকু? নিজের জীবনের চাইতে বেশি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। এলানের মতো করে দুইটা কথা বলে যায়, আমাদের মুরব্বীরা নিজেদের জন্য কখনো কোনো কিছু চান নাই, তবে মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছেন। জায়গা জায়গা দান বাক্স আছে, মাদ্রাসার জন্য আপনারা দান করবেন। 2 নম্বর, এটা মাহফিল, এটা মেলা না। এজন্য যে সমস্ত দোকানঘাটগুলো বসছে, খাবার দোকানগুলো জরুরত, খাবার দোকানগুলো থাকেন, অন্যগুলা থাইকা মাহফিলের পরিবেশকে নষ্ট করিয়েন না। আর মাহফিলে এখানে সবাই আল্লাহর রাস্তার মেহমান, কেউ একজন আরেকজনেরটা জিনিস চুরি করে নিয়ে গিয়া সুদা বদদোয়ার ভাগীদার হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। সুলতানুল ওয়াইজিন চলে আসছেন, এখন আর অন্য কারো খানা নাই।